মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির ভালো লাগেনি? কথা কোন আল্লাহর নামের জিকির ভালো লাগে কি লাগে না? ইমানদারের কাছে রবের জিকির বড় মজা লাগে রে। আল্লাহর জিকির বান্দার কাছে বড় মজা লাগে, বড় মজা লাগে। যদি কারো কাছে রবের জিকির, রবের নাম যদি, স্রষ্টার নাম যদি ভালো না লাগে, মনে রাখবারে কোনো ইমাম সাহেব বলার দরকার নাই, কোনো খতিব সাহেব বলার দরকার নাই, কোনো মুফতি মুহাদ্দিস সাহেব বলার দরকার নাই। নিজেই নিজেই চিন্তা করে দেখো, রবের নামের জিকির যদি তোমার কাছে মজা না লাগে, মনে করবা তোমার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর নামের জিকির চেষ্টা করবেন কলবেজারি করার জন্য। বারবার বলবেন, বারবার পড়বেন, হাঁটতে উঠতে বসতে শুইতে শয়নে স্বপনে সর্ব অবস্থায় আল্লাহর নামের জিকির করার দরকার আছে না নাই? কথা করে আছে না নাই? করবো। আমি আর জিকির করবো না, কারণ সময়টাকে কাজে লাগাইতে হবে। আমি যদি জিকির করে আধা ঘন্টা কাটাই দিই তাহলে হইব? এই জন্য 2 মিনিট জিকির করছি। শুধু বললাম আপনাদেরকে জিকির চালু করবেন। বুঝেন নাই কথাটা? হাঁটতেছেন আল্লাহ 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 আল্লাহ, বসে আছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, অজু ঘুমাইতে গেছেন অজু করে যাইবেন, অজু করে যখন ঘুমাইতে যাইবেন, আরে যখন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে 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 ঘুমাই যাবেন, কোন সময় ঘুমাইছেন আপনি বলতেও পারবেন না। সারাটা রাত আল্লাহর নামের জিকিরের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? কথা কেন করবো তো ইনশাআল্লাহ? আর বেশি বেশি করে নবীজির উপর দুরূদ শরীফ, বুঝে বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজির কাছে থাকা যাইব, নবী শাফাত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলকে কবুল করুক, পড়ে আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী সুজাতপুর গ্রামবাসীর উদ্যোগে 26তম বার্ষিক ওয়াজু ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক সুজাতপুর, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ শাংসু মিয়া সাহেব, সভাপতি সুজাতপুর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের মেহমান আলা, প্রধান মেহমান মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমানী সাহেব, খলিফা ও অর্থ সচিব, বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ কেন্দ্রীয় কমিটি, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, বাংলাদেশ খ্যাতি সম্পন্ন ইসলামিক আলোচক, সুমধুর কণ্ঠের অধিকারী, ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, সফল ইসলাম প্রচারক হযরত মাওলানা এম.এ. আল আমিন যুক্তিবাদী সাহেব মাদাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আমন্ত্রিত ওলামায়ে কেরাম এর মধ্যে রয়েছেন যিনি আমার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা হাফেজ জালালউদ্দিন রুমি সাহেব সুজাতপুর, হযরত মাওলানা হাফেজ রুকনউদ্দিন সাহেব হবিগঞ্জ সিলেট, হযরত মাওলানা মুফতি সুহাইল আহমেদ সাহেব ইমাম ও খতিব সুজাতপুর দক্ষিণপাড়া জামে মসজিদ। আরও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন হযরত মাওলানা শাহ মুর্তুজা আলী সাহেব ইমাম ও খতিব সুজাতপুর উত্তরপাড়া জামে মসজিদ। মাহফিল পরিচালনা যিনি রয়েছেন আমার মোহাব্বতের ভাই হযরত মাওলানা হেলাল উদ্দিন আল আবেদি সাহেব ইমাম ও খতিব সুজাতপুর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ। এবং আমার বাম পাশে উপবিষ্ট রয়েছেন, বাম পাশে ডান পাশে অনেক ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম আছেন, আছেন না? না আছেন? সকলের প্রতি এবং উপস্থিত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ছোট ছেলেদেরকে বলবো, এই তোমাদের আওয়াজ এখানে আসে, যে কথা বলতে চাও আমার কাছে আসো, এখানে মাইক আছে, মাইকে কথা বলো। ঠিক আছে নি আমার কথা? কথা করে ঠিক আছে নি? কেউ কথা বলা যাবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা আসেন, বসে যান। এই প্যান্ডেলের ভিতরেই না বেহেশতের বাগান। আজকে দুনিয়ার বুকে আপনি আমি বারবার বলছি এমন একটা সময় আসবে, আরে হাসরের ময়দানে মাত্র একটি আমলের জন্য বান্দা ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি, কেউ দিবে না। ভাই ভাই আল্লাহ রেন না, ভাই আল্লাহ রেন না। হ্যাঁ, কেউ দিবে না, ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। কথা বুঝাইতে পারছি? দৌড়াদৌড়ি করবে। মা পালায়া যাবে, বাবা পালায়া যাবে, স্ত্রী পালায়া যাবে, সন্তান পালায়া যাবে। আপনি কারো কাছে একটি নেক পাবেন না, একটি নেক। আজকের দিনে অবহেলা করছেন, আজকের দিনে আপনি মাহফিলে আসছেন না, আল্লাহ নামের জিকির করছেন না, ভালো কাজে সম্পৃক্ত হচ্ছেন না। এমন একটা সময় আসবে আপনি হাহাকার চতুর্দিকে, আপনি প্রচুর মানুষ আর মানুষ, কিন্তু কোনো মানুষ কোনো কারো কাজে আসবে না, কেউ কারো উপকার করবে না। কথা বলেন না, উপকার করবে না। এজন্য আমি আবারও বলবো, আলোচনা এখনো শুরু করি নাই। খুতবার মধ্যে যদিও একটি হাদিস শরীফ পড়েছি, কিছুক্ষণ কথাও আলোচনা করে ফেলছি, কিন্তু এরপরও মূল ভূমিকা আমি এতক্ষণ শেষ করতেছি। কথা বুঝাতে পারলাম? তা শুন, সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমান ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি আল্লাহর বান্দা, অনেক মোটামুটি অনেকে আছে আমরা, ঠিক না বলেন? এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছে কার দরবারে? আল্লাহর নাম নিতে কি শরম লাগে? বান্দা হিসেবে রবের নাম নিতে শরম লাগে? সবাই এখানে এমন অনেক মানুষ আছে, যদি বলি পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, পড়েন আল্লাহু আকবার, মুখ বন্ধ। কিন্তু ওই লোকটা জানতেছে না যে বেহেশতের বাগানে বসার পরেও সে শয়তানের প্ররোচনায় পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার মুখ বন্ধ, কারণ শয়তান হাসে আমি সাকসেস। যাই হোক, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলো, কিছু বান্দা আছে মুখ বন্ধ করে রাখছি। এটা কার সাজি? শয়তানের। কার? আপনার জবান যদি বন্ধ রাখতে পারে খুশি হবেন যিনি, এটাকে শয়তান। আর আপনি যদি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বড় করে বলেন, খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। মহব্বত করে আল্লাহর নামটা নেন না, বলেন না তিনি কে? আসুন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আর কোনো কথা বলবো না, শুধু একটি রিকোয়েস্ট থাকবে, যারা আসবেন আস্তে করে বসে যাবেন, কেউ কোনো কথা বলবেন না, পারবেন তো? অহেতুক কোনো কথা বলা যাবে না। বলেন না যাবে? একটু আগে না বললাম, মুখ বন্ধ করে রাখে কে? শয়তানের। আপনি করতেছেন না, শয়তানের প্ররোচনায় আপনার মুখ বন্ধ। আপনি যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহ ফেরেশতারা ডাইকা কয় কি? এই ফেরেশতারা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফ, কুরআন শরীফের 18 নম্বর সূরা, 16 নম্বর পারা, 18 নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের
107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান আনে, সুবহানাল্লাহ বলেন না, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং সলিহাত মানে উত্তম কাজ, ভালো কাজ, নেক আমল করে। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মেহমানদারির জন্য, তোমাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ রেখে দিলাম জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই তুমি দাঁড়াও, বলো আল্লাহ কি রাখছে? চুইনগাম। তুমি চুইনগাম খাইতেছো, এটা কি হুতার জায়গা? হ্যাঁ, এদিকে তাকাও, বলো আল্লাহ কি রাখছে? আমি কি ওয়াজ করছি? শোনো, বসো বসো। কেন ডাক দিলাম? এই তোমার পাশের ছেলেটাও কথা বলতেছে। যে কোনো আলোচক, আপনারা মনে করেন না যে আপনাদের কাছে আমি আলোচনা করতে আসছি। আমার আলোচনার বয়স হচ্ছে 12, এক যুগ হয়ে গেছে। বয়স কিন্তু এত বেশি না। এর মধ্যে আলহামদুলিল্লাহ মুফতি মুহাদ্দিস 2টা শেষ, তাফসীর নিয়ে পড়তেছি। এগুলো বলার অর্থ হইল, কোরআন হাদিসের মজলিস এমন একটা মজলিস, যে মজলিসের মধ্যে কথা বলা সম্পূর্ণ নিষেধ। বুখারী শরীফের মধ্যে আসছে 5 জায়গায় কথা বলা হারাম। 5 জায়গায় কথা বলা কি হারাম? সবাই কয় না 5 জায়গায় কথা বলা কি হারাম। এর মধ্যে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওই মজলিসে। কথা বুঝাইতে পারছি? আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বাঁচানোর চেষ্টা করছি। যে রাগ হচ্ছেন আপনারা, রাগ হলে আমার কিছু করার নেই, আমি বুঝানোর চেষ্টা করছি। পরিবেশ লাগবে। কথা হচ্ছে কার? আল্লাহর। আল্লাহর কথাগুলি কার? এই জগতে আল্লাহর কথার চেয়ে আর কারো কোনো কথা আছে? এর চেয়ে দামি আর কোনো কথা আছে? এরপরে রাসূলুল্লাহর হাদিসে মুবারক, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যিনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদায় সবচাইতে ঊর্ধ্বে রেখেছেন, সেই নবী দুজাহানের হাদিস শরীফ থেকেও তেলাওয়াত হবে। আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও বান্দারা শোনো শোনো শোনো, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি জান্নাত বানাই নাই, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেডি করি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, ভালো কাজ করে, উত্তম কাজগুলি করে, আল্লাহ কয় তাদের মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলাম জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সুজাতপুরের ভাইরা রে, আপনারা আমাকে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? এ আমার ইমানদার ভাইরা রে, জান্নাত যদি চাই আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী নেক আমল আমাদের করার দরকার আছে না নাই? কেমন 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 করে নেক আমল করব গো? আর নেক আমল কইরা যদি জান্নাতি হতে পারি, জান্নাতে যাওয়ার পরে বান্দাগুলি জান্নাতে কতদিন থাকবে? এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, একবার যদি জান্নাতি হয়ে যেতে পারো গো, চিরস্থায়ীভাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। অর্থাৎ জান্নাত থেকে তোমরা বের হতে চাইবা না, আমি আল্লাহ তোমাদেরকে বাইরে করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কথাগুলি কার? আল্লাহর ওয়াদা ঠিক থাকে নাকি থাকে না?
আপনার আমার ওয়াদা লড়ে যায়, আপনার আমার জবান নষ্ট হয়ে যায়, আপনার আমার জবান হয়তোবা ঠিক রাখতে পারি না, কিন্তু রব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই, রব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই। কথা কোন ঠিক কিনা? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোদের কথা নড়চড় হতে পারে রে, তোদের জবান খেলাফ হতে পারে রে, তোদের ওয়াদা খেলাফ হতে পারে। আল্লাহ কইলা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর কোনো কথার কোনো পরিবর্তন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেটা ওয়াদা করে নিশ্চিত বান্দা নিশ্চিত এটা পেয়ে যাবে। দুনিয়ার মানুষের ওয়াদা খেলাফ হয়, এজন্য আল্লাহর নবীজির হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের 16 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ঈমানা লিমান লা আহাদা লাহু। নবীজি বলেন, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। কি নাই? কি নাই? কি না? আমরা সকাল বিকাল ঈমান বিক্রি করি। কথা কোন ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? নবীজি বলছেন, যার ওয়াদা ঠিক নাই, যার জবান ঠিক নাই রে, আল্লাহর নবী কই যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। তাহলে বলেন তো দেখি, আমরা সকালে একজনের কাছে একরকম কথা বলি, বিকালে এসে আরেকজনের কাছে আরেক রকম কথা বলি, রাত্রে এসে আরেকজনের কাছে আরেক রকম কথা বলি। জবান একই, ব্যক্তি একই, কিন্তু বন্ধুরে স্থান কাল পাত্র ভেদে নিজেদের জবানের হেফাজত আমরা করি না। নবীজির হাদিস শরীফ অনুযায়ী আপনি আপনার, আমি আমার জবানকে, আপনি আপনার, আমি আমার ঈমানকে নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই যে সূরা কাহাবের যে তেলাওয়াত আমি করলাম, এই আয়াত দ্বারা বোঝা গেল আমার আল্লাহ কয় শুধুমাত্র জান্নাত নেককারদের জন্য, যারা ভালো ভালো কাজ করবে তাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো ভালো কাজ আমরা করব কিনা? কথা কয় না, করব কিনা? যে কোনো কাজের প্রারম্ভে আল্লাহর নাম নেব কিনা বলেন? ঘর থেকে বের হওয়ার সময় কার নাম? জোরে বলেন কার নাম? বাজারে যাওয়ার সময় কার নাম? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কার নাম? ব্যবসা বাণিজ্য করার সময় কার নাম? যে কোনো ভালো কাজ করার পূর্বে কার নাম? মানুষের মাথায় ফিটা দেওয়ার সময় কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম নিয়ে কি মানুষের মাথায় ফিটা দেওয়া যাইব? আর সোনার চান আটকায় যাবে না, জোশে হুশ হারাইলে হবে না, হুশ ঠিক রাউন লাগবো। মানুষের ঘর ভাঙার সময় আল্লাহর নাম নেওয়া যাইব, মানুষের ঘরে আগুন লাগানোর সময় আল্লাহর নাম নেওয়া যাইব। এগুলোর থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। কোন আমিন। যারা করে করুক, তাদের হিসাব তারা দিবে, যেই হোক ব্যক্তি, যেই হোক। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সূরা 3-এর মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ হচ্ছেন সকল হাকিমেরও হাকিম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হলেন আহারে হাকিমেরও হাকিম। আল্লাহর চেয়ে এরকম হাকিম আর কি কেউ আল্লাহর মতো বা আল্লাহর চেয়ে বড় আর কি আল্লাহর জগতে কেউ আছে? কথা কোন না আছে? হাকিমেরও হাকিম আছে না নাই? কথা কোন হাকিমের হাকিম আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর চেয়ে বড় হাকিম জগতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? কারণ হলো জগতে তো আল্লাহর, জগৎ কার? তোমার তারা কথা কেন, জগৎ কার? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ বারবার ছাড় দেয়, বারবার ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? অপরাধ যে করবেন, আমার একজন উস্তাদ বলতো, প্রায় সময় মাহফিলের মধ্যে এই ধরনের আলোচনা করতে গেলে মনে হয়ে যায়, আমার উস্তাদ প্রায় সময় বলতো, যতই করিবে মজা ততই পাইবে সাজা। যতই পাইবে মজা, মজা যতই করিবে মজা ততই পাইবে সাজা। আপনি যত আনন্দ করবেন, ফুর্তি করবেন, ইসলামিক শরীয়ত সম্মত যদি না হয়, তার জন্য আপনি অপেক্ষা করেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আবার আরেকজন উস্তাদ বলতো, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে তুমি একজনের মাথায় একজনের মাথায় তুমি বাড়ি দিছ, একজনের ঘর বাড়ি ফুরাইয়া ফেলছ, আরেকজনের গায়ে ঘুষা দিয়া দাঁত ফালাইয়া দিছ, একজনের সম্পদ নিয়ে তুমি দাও না, তোমার ওয়াদা তুমি খেলাফ করতেছ। মনে রাখো, এই প্রত্যেকটার জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে নাকি হবে না? হবে নাকি হবে না? এই জন্য আমি নিরপেক্ষভাবে যে কথা, আমি আমাকে সেভ করব, আপনি আপনাকে সেভ করেন। পরকালে আল্লাহর কাঠগড়ায় যেহেতু দাঁড়াইতে হবে, আল্লাহর মুখামুখি যেহেতু হতে হবে, তাহলে আপনি আপনার জায়গায় সঠিক থাকেন, আমি আমার জায়গায় সঠিক থাকি, তাহলে তো দেশটা অনেক সুন্দর, হ্যাঁ, শান্তিতে ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা কি বেশি খারাপ বলছি? এখন নেক আমল কি? সামনে যেহেতু রমজান মাস, রমজান মাসের রোজাগুলি পালন করা নেক আমল কিনা? রমজান মাসে রোজা রাখলে নেক আমল হয়নি? আরে আওয়াজ করে না, হয় কিনা? কোরআন তেলাওয়াত করলে নেক আমল হয় কিনা? হয়। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনাদের সামনে দয়াল নবীজির একখানা হাদিস শরীফ আমি তুলে ধরছি। হাদিসখানা, এই যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই হাদিসখানা রয়েছে বুখারী শরীফের প্রথম খণ্ডে। বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। ভালো ভালো কাজগুলো কি রমজান সম্পর্কে আমি দুই একটা কথা বলবো, বেশি কথা আমি বলবো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى 700 ضعف। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেহেতু সামনে রমজান মাস রয়েছে, হাদিস শরীফটা রমজান উপলক্ষে, রমজানের ফজিলতের মধ্যে এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? প্রিয় হাজিরিন, আল্লাহর নবী বলতেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহর নবী কয়, আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল, আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল 10 গুণ থেকে এই ছেলেগুলো কি আসলে দুই একটা ছেলে বেশি? কতবার ডাক দেওয়া যায় তোমাদেরকে? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা। বাবা যদি আবার এটা আওয়াজ করে তাহলে আরো খারাপ হয়ে যাবে। যেমনি আছে থাক না, থাক নাইলে একটু বাড়াই থেকে আবার যদি আওয়াজ করে সমস্যা। এখন মোটামুটি চলে তো, একটু পারবো নাকি? আচ্ছা, এটা আবার যখন সাউন্ড না করে। জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা। যতদিন থাকবে প্রাণ, দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার দিকে খেয়াল আনতে পারবেন নি নাকি? কি আর করার, আমার ভাগ্যই খারাপ। নাই তো আমার সময়কে এত কিছু আগেও তো ঠিক হইলে পারতাম, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন, মানুষের বেশি দোষ দেওয়া লাভ নাই। কেন দোষ দেওয়া লাভ নাই? যখন
একটা জায়গায় একাধিক কাজ হবে, কথা বুঝতে পারছি নি? যখন একাধিক কোনো কাজ হবে তখন মানুষের নজরে দিক সেদিক যাবেই, ঠিক কিনা বলে? এটা আমারই ভাগ্য খারাপ, হয়তো আমার সময়ে ঠিক তো করতে হইব, কারণ অন্যান্য আলোচকরা আসতেছে। দেখ আরেকটু দূর শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই মোদেরে ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দিবানিশি বনে রে আমার মন হইয়াছে দিওয়ানা, দিবানিশি বনে রে আমার মন হইয়াছে দিওয়ানা, মনে কয়রিয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এক একটা তাসবির ওজন কত মুসলমান যদি একবার জানতারে, তাহলে 24 ঘন্টা আল্লাহর নামের জিকিরগুলো নিয়ে তোমরা ব্যস্ত থাকতা, ঠিক না বলেন? আর একবার সুবহানাল্লাহ বললে আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কয়বার? তাহলে একবার মোহাব্বত করে একদম হৃদয়ের মণিকুঠা থেকে আল্লাহকে রাজি খুশির জন্য একবার পড়েন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরপরও দুই একজন মানুষ আমি দেখি মুখ বন্ধ, কেমনে থাই আল্লাহ জানে। যাই হোক, যার জারিয়া নাফসি তার তার, কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মুরব্বী কইছে আরেকবার কইতেন, বলেন সুবহানাল্লাহ। এই একটা সুবহানাল্লাহর আওয়াজ যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, সারা জীবন আপনি আমি যত ইবাদত বন্দেগী করেছি একটাও যদি কবুল না হয়, আর এই মুহূর্তের সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে যায়, ও আমার সুজাতপুরের বাইরারি, আপনি জান্নাতে যাওয়ার জন্য এই সুবহানাল্লাহর ধ্বনিটাই যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার লগের বাচ্চারা কথা কব তারে কানে ধরে দাঁড় করে রাখবেন, আমি যাই বলা না লাগে, ঠিক আছে? আচ্ছা, এবার যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম, আপনাদের কাছে খারাপ লাগে না তো? যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম রে বন্ধু, রমজান মাস সম্পর্কে এসেছে, যেহেতু ইমানদার নেককারদের জন্য জান্নাত, নেককারদের জন্য কি? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, কারণ কোরআন কখনো মিথ্যা হয় না। হয়? কোরআন কি মিথ্যা? কেউ যদি কোরআন রে কয় জাল বা মিথ্যা, তার ইমান থাকবো? মানুষ হাদিস শরীফ নিয়ে কয় এটা জাল হাদিস, কিন্তু জাল কোরআন কইতে কোনদিন শুনছেন নি? বললে তো ফাটাই লিব মানুষে, কথা কোন ঠিক কিনা? কেউ যদি কয় জাল কোরআন, কেউ যদি কোরআনকে কয় জাল, পাবলিকে থাবড়ে ফাড়াইব ওই বেড়ার গাল, কথা কোন ঠিক কিনা? কোরআনকে কেউ জাল বলতে পারবে না, ঠিক কিনা বলেন? কথাগুলি কোরআনের। এবার হাদিস শরীফ থেকে বলতেছিলাম, তাহলে আমি আবার পড়তেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস,
তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর নবী দো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 10 গুণ থেকে আমরা জানি একটা হরফ যদি কেউ পড়ে 10টা নেক, কয়টা নেক? জোরে কোন না, কয়টা নেক? 10টা নেক। এই 10টা নেককে আমার আল্লাহ শুধু 10টার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 গুণ সওয়াব থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়ায়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10 গুণ কার জন্য, 700 গুণ কার জন্য, এদিকে আমি যাচ্ছি না। শুধু এতটুকুই বলবো, সওয়াবটা বাড়ে হলো আদবে, জ্ঞানে, গুণে। এর অর্থ বুঝে বা বিভিন্ন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকের উপরে, আপনার মহাব্বতের উপরে, আপনি যেইভাবে মালিককে রাজি খুশি করতে চান, যদি আপনি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কিংবা কোরআন তেলাওয়াত যদি মাবুদকে রাজি খুশি করার জন্য অন্তরে ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে পড়েন, তাহলে আপনার সওয়াবটা বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী কি বলছে দেখেন, নবীজি বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতক্ষণ যেটা বলছে এটা বলছে নবীজি। এটা কে বলছে? নবীজি বলছে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। ক্বালা আল্লাহু তাআলা, এবার আল্লাহ বলেন, নবীজি কইতেছেন কি যে আমার আল্লাহ কি বলে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাস সাওম, কিন্তু রোজা ব্যতীত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ে রমজান মাস ছাড়া। ওই সুবহানাল্লাহ কয় না? আরে এগুলো কত আনন্দের কথা, কত মহাব্বতের কথা। আপনার আমার সওয়াব যদি আল্লাহ তো বাড়ায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলছেন ইল্লাস সাওম, রোজা ব্যতীত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেননা ফাইন্নাহু লি, আল্লাহ কয় রমজান মাসের রোজাটা বান্দা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করে রে, সেজন্য। এরপরে শুধু তাই না, নবীজি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনা আজিজি বিহি, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনা আজিজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, এ আমার উম্মত শোনো শোনো রে, রমজান এই জন্য, রমজান ব্যতীত রমজানের সওয়াব আরো অনেক বেশি। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানের রোজাগুলি বান্দা আমার নৈকট্য লাভের জন্যই রাখে। সারাদিন না খেয়ে থাকে, স্ত্রী সহবাস থেকে দূরে থাকে, পঞ্চ ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকে, বান্দা শুধুমাত্র আমার নৈকট্য লাভের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ এর প্রতিদান আমি নিজেই দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যেন আমার জন্য যেহেতু রোজা রাখে, আর এর প্রতিদান আমি আল্লাহই দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, নামাজের ফজিলত, নামাজের সওয়াব, দান সদকার সওয়াব কিংবা অন্যান্য ইবাদত বন্দেগীর সওয়াব তো আল্লাহই দিব। হ্যাঁ আল্লাহই দিব, তবে এগুলো ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আর রমজানেরটা আমার আল্লাহ যেহেতু বলেছেন, আরে আমার আল্লাহ যেহেতু বলেছেন, ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ যেহেতু বলেছেন আমি আল্লাহ স্বয়ং এর প্রতিদান দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা আমার, এই ওয়া আনা, এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, এটার ব্যাখ্যা আমি দেখলাম একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী, দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ইরশাদ করেছেন, এক হাদিসে মোবারকের মধ্যে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খানা বর্ণনা করেছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুফিয়ান ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ হবে, কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে হাজির হবে।
এটার ব্যাখ্যাটা দিচ্ছি। আল্লাহ যে দিব মানে রোজার ফজিলত যে আল্লাহ দিব, এটা এই কথাটা বোঝানোর জন্য আমি এটা বলতেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ বলেন, আরে কিয়ামতের ময়দানে অনেক নেককার তাদের পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে, কিন্তু একজন হকদার এসে বলবে, আল্লাহ এই ব্যক্তির অনেক সওয়াব হয়েছে, এই আমার দিকে তাকান, এই ব্যক্তির অনেক পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে তোমার সম্মুখে দাঁড়াইছে, ঠিক আছে আল্লাহ গো, এই বান্দা দুনিয়ার জমিনে আমারে ঠকাইছে, আমার উপরে জুলুম করেছে, আমার উপর অত্যাচার করেছে, আল্লাহ আমার হক এই বান্দায় খেয়েছে, এজন্য আমি এর প্রতিদান আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চাই। আল্লাহু আকবার বলেন। ওই যে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠছে, ওই ব্যক্তির কাছে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার বান্দার রোজা ব্যতীত অন্যান্য যত আমল আছে, রোজা ছাড়া অন্যান্য যত আমল করছে বান্দায়, ওই আমলগুলো থেকে তারে প্রতিদান দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রতিদান দিবে, আবার একজন আসবে, তারে প্রতিদান দিবে, আবার একজন আসবে, তার প্রতিদান দিবে। এইভাবে আস্তে 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 ওই যে পাহাড় পরিমাণ নেক নিয়ে হাজির হয়েছিল, এই সওয়াবগুলি একসময় শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, বান্দার আমলগুলি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। এরপরে বান্দা আয়েশা বলবে, আল্লাহ আমার হক তো বাকি রয়েছে, আমার হকটা তার যে রোজার সওয়াবগুলো আছে ওগুলোর থেকে দাও। আল্লাহ কয়, সাবধান, এই রোজার প্রতিদান আমি আল্লাহ দেব। আল্লাহু আকবার বলেন। তুমি পাও না ঠিক আছে, আমার বান্দা আমার ভালোবাসা, আমার রাজি খুশির জন্য না খায়া রয়েছে রে, স্ত্রী সহবাস থেকে দূরে রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় তৃপ্তি থেকে সে অনেক দূরে ছিল, আমি আল্লাহরে পাওয়ার জন্য রে, ও বান্দা তোমার যে প্রতিদান আছে আমি দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, তোমার যে হক আছে এগুলো আমি দেব। সুবহানাল্লাহ কোন না? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের থেকে ওই বান্দার যেহেতু আর আমল নাই, আমার আল্লাহ নিজের থেকে ওই ব্যক্তিগুলোর ক্ষতিপূরণ দিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আর যেহেতু আমার আল্লাহ বলেছেন রমজানের ফজিলত, রমজানের প্রতিদান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দিবেন, এই জন্য দুনিয়ার সব আমল কাল হাসরের ময়দানে শেষ হয়ে গেলেও রমজানের আমল, রমজানের নেক আমলগুলি আপনার থেকে যাবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, রমজানের রোজা পালন করব নাকি করব না? ওই নেক আমল থেকে আসছি, দেখেন তো নেক আমল। আর কত গুরুত্বপূর্ণ হাদিস, নবীজি বলছেন কোরআন তেলাওয়াত করার দরকার আছে, আছে না না আছে? কথা করে আছে না না আছে? এই সুজাতপুর কেন্দ্রীয় নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব হুজুর রয়েছে, সকালবেলা বাচ্চাদেরকে কোরআন পড়ায় কি পড়ায় না? কথা কোনা পড়ায় কি পড়ায় না? বাচ্চাদেরকে কোরআন পড়ায়, আপনার বাচ্চাদেরকে আপনি মুক্তবের মধ্যে পাঠায়া দেন, কিন্তু দুঃখের বিষয় হলো এখনের মা বাবা বেশি একটা গুরুত্ব দেয় না কোরআন শরীফ পড়ার দিকে, মুক্তবে পাঠায় না। মুক্তবার কি লেয়া পড়াইব, এই দিলেন কিন্তু আপনি শেষ করে। কথা কোনা ঠিক কিনা? পাড়ায় ছেলে ইয়া হবে, ডক্টর হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আর কোনো সমস্যা নেই। ইসলাম তো বাধা দেয় না। ওমা, ইসলামের মধ্যে এই ব্যারিস্টারের দাম নাই? কথা কোন দাম নাই? একজন ডক্টরের দাম নাই? একজন প্রফেসরের দাম নাই? একজন ইঞ্জিনিয়ারের দাম নাই? আছে, আছে, কিন্তু আপনি ইসলামিক কাজগুলো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে নবীজি বলছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় যে দ্বীনি ইলম তলব করা ফরজ। যতটুকু আপনার প্রয়োজন, দৈনন্দিন আপনার যতটুকু ইলম থাকা দরকার আল্লাহরে রাখার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীগুলো করার জন্য, এগুলো তো আপনি আগে শিখতে হবে। এরপরে আপনি ডক্টর হন, আপনি মুফতি হন, মুহাদ্দিস হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, কোনো সমস্যা নেই। কথা কোন ঠিক কিনা? বাচ্চাদেরকে কোরআন পড়াবেন, কোরআন শিক্ষা দিবেন। আর মুক্তবে গেলে বাচ্চারা সবচেয়ে বেশি যে জিনিসটা শিখবে সেটা হলো আদব। সেটা কি? আদব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাচ্চারা দহন শিয়াই কি তাদের নি, ওই দেখা যায় তাল গাছ, এই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির শাক। ঠিক নেই? ঠিক নেই? কথা কর ঠিক নেই? এরপরে কি শিখায়? আরো অনেক কিছু আছে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং আছে না? আসেনি? জীবনে শুনছে হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো, এটা আবার ডিম পারে?
জীবনে শুনছে ঘোড়ার ডিম, ঘোড়াও তো ডিম পারে না, এটা ভেবেও তো লাভ নাই। কথা কনে ঠিক কিনা? কিন্তু আপনি যদি ইসলামিক কালচারে তাকে বড় করতেন, ইসলামিক নিয়ম কানুন তারা শিখাইতেন, আপনি বৃদ্ধ হওয়ার পর আর চোখের পানি ফেলানো লাগতো না। আরে কলেজে পড়েন না, সমস্যা নেই, তো আমি তো কলেজে পড়া না করছি না, কিন্তু আদব কায়দাগুলো যেগুলো আপনার শেখানো দরকার, বাচ্চাদেরকে কেমন করে শেখা। এই আমি এই কথাগুলো কি ভুল বলতেছি? আরে গত 2 দিন আগে দেখলাম বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। 1 বছর আগে দেখলাম বিদেশে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে মানুষের মায়া মহব্বত উঠে যাবে। কথা বুঝাইতে পারছি? কথা বলেন কি বললাম? কিয়ামতের আগে মানুষের এই যে মায়া মহব্বত সব উঠে যাবে। আপন মার, এক মার গর্ভ থেকে বের হয়েছে 2 জন, একজন আগে একজন পরে, বড় ভাই ছোট ভাই, এক বাবা মার সন্তান হওয়ার পরও একটা দেখতে পারে না। এমন দুশ্মন হয়েছে, তোর জানাজা যদি আমি যাই আমার মুখ হিসাব করে দেয়। আমি নিজ কানে শুনছি এরকম ঝগড়া হয় কি হয় না? আমি নিজ কানে শুনছি এরকম ঘটনা, মার সঙ্গে ঝগড়া করে এই কথা বলে ফেলছে। আরে আশ্চর্য, তুমি কি বলছোটা কি? কেন হয় জানেন? অন্ত হুজুর ভালো হইতো না, অন্ত আমি খারাপ হয়ে যাবো। আর আমি দ্বিতীয়বার ওয়াজের জন্য কোথাও ওয়াজ করিও না। কথা বুঝতে পারছি? ওয়াজ করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আপনারা খুশি হইলেও হন, না হইলে না, আই ডোন্ট কেয়ার, এতে আমার কিচ্ছু আসা যায় না। কথা বুঝতে পারছি? আপনার সন্তান কখন এরকম হবে, আপনার চিন্তা কখন করবে জানেননি? যখন আপনি তাকে আদব শিখাইবেন। কেমনি শিখাবেন? আপনার সন্তান আপনার মোড়ে থাকতে আপনি তারে কন্ট্রোলে রাখতে হবে। বড় হয়ে গেলে তার সাইডে দিয়ে রাখছেন, বড় হয়ে গেলে তো সে আর আপনার কথা শুনবে না। শুনবে? কথা কোনো শুনবে? বড় হয়ে গেলে তো সে আর আপনার কোনো কথাই শুনবে না, কোনো কথা মানবেই না। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যখন ছোট আছে আপনার হাতে, আপনার কবজির মধ্যে থাকতেই তাকে লালন পালন বা ওইরকম আদব শিক্ষা দিয়ে বড় করা। ঠিক কিনা বলেন? কেমনে শিখাবেন? মনে করেন আমার বড় একজন ভাই আছে ইঞ্জিনিয়ার, এটাই তো শুরু থেকে বলতেছি। আপনাদের আওয়াজ হইলে বক্তাদের আওয়াজ সুন্দর হয়, শুরু থেকে বারবার বলছে, কিন্তু আপনারা বলেন না। তো যাই হোক, যার জারিয়া নফসি তার। এখন আমি যে কথাটা বলতেছিলাম, সন্তানগুলো কেমনে মানুষ হবে জানেন? আমার বড় ভাই আছে ইঞ্জিনিয়ার, যেটা বলতেছিলাম, আমরা 6 ভাই, 4 ভাই আলেম, 2 ভাই ইঞ্জিনিয়ার। কথা বুঝতে পারছি? কিন্তু আব্বা সবাইরে দাখিল পর্যন্ত পড়াইছে। আমার আব্বা নিজে একজন আলেম, সব দিকে দাখিল পর্যন্ত পড়াইছে। নামাজ রোজা যত আদব কায়দা আছে সব আগে শিখাই লইছে। এরপরে যে ডক্টর হইবা যাও অন্যদিকে, যে ইঞ্জিনিয়ার হইবা যার খুব ইচ্ছা এবার যাও, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? তো আমার বড় ভাই বাড়িতে আসলে, আমার 4.5 বছরের একটা মেয়ে সন্তান, এরপরে ছেলেটা 8-9 মাস হয়েছে ছেলে। আমার বাবার, আমার মেয়েটারে বলি, বাবা তোমার বড় আব্বা আসছে, সালাম দাও। দেখেন আদব কেমনে শিখবে। মাইন্ড করতেছেন কথাগুলো? এগুলো প্র্যাকটিক্যাল। আমরা কেন বৃদ্ধ হয়ে কেন কাঁদবো? তার তো এখন আমি গড়ে তুলতে হবে। তোমার বড় আব্বু সালাম দাও, যা পারে আসসালামাইকুম। ছোট বাচ্চারা এরকম বলে না? আমার 4 নাম্বার ভাইটাও, আমার আব্বা যখন খাবার খেতে বসতো, আমার এখন মনে হয়ে গেল আর কি বলি। এগুলো আপনাদের কাজে আসবে জন্য বলতেছি। ভাত খাইতে বসলে আব্বা বলতো, বাবা বলো তো বিসমিল্লাহির রহমানির রহিম, বিচিল্লামা নাইম। কি কয়? বিচিল্লামা নাইম, আমার মনে আছে। তো সে ছোট, তার মুখ দিয়ে আসে না, না আসলে এই যে আপনি লয় করাইলেন, যখন মুখ দিয়ে আসবে তখন তো সে সঠিক করে বলবে। ঠিক কিনা বলেন? আমি বলি, বাবা তোমার বড় আব্বুকে সালাম দাও। দিছে। 1 গ্লাস পানি এনে দাও। আমি চাইলে কিন্তু এনে দিতে পারি, আমার বড় ভাই। কথা বোঝেন নাই? কিন্তু তাকি দিয়ে করাচ্ছি কেন? আমরা তো ছোটকাল থেকে করে আসছি, এখনো করব মৃত্যু পর্যন্ত। আমি আমার ভাইকে বলছি, আল্লাহি, আমি আমার ভাইকে বলছি, আপনি দুনিয়াতে আগে আসছেন আমার আগে। আমার মা বাবা যদি দুনিয়াতে নাও থাকে, মনে রাখবেন আমি অধিকার দিয়ে দিলাম আপনাকে, আমি অধিকার দিয়ে দিলাম আপনাকে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আমাকে শাসন করার অধিকার রাখেন। কথা কি ভুল কইছি? কথা কি খারাপ বলছি? তারপরে কি বলি জানেন? তোমার বড় আব্বার জুতাগুলো মুছে দাও। কি বলি? এই জুতাগুলো ময়লা হয়ে গেছে, মুছে দাও। সে যখন একটা দিন আস্তে আস্তে মুছে দেয়, বলেন তো দেখি, এই সন্তান যদি বড় হয়, বাবা মার সাথে যেখানে চাচা জ্যাঠার সাথে বেয়াদবি শিখাই নাই, সেখানে কি বাবার সাথে বেয়াদবি করবে? কথা আপনার বুঝাইতে পারছি কিনা? আমি জাস্ট একটা সূত্র দেখাই দিয়ে গেলাম। আপনি এইভাবে আপনার ছেলে এবং মেয়েকে গড়ে নেবেন, একটা সূত্র দেখাই দিয়ে গেলাম। ঠিক আছে? একটা কি শুনে দেন। হ্যাঁ, হুজুর আসছে, আবু বকর হুজুর আসছে না? না রে তাকবীর, না আপনারা যে আল্লাহু আকবার, হুজুরের মনে কষ্ট পাইব। মহব্বত করে বলেন না রে তাকবীর। এরপরে কয় না রে তাকবীর, না
সরকারের ইশারাত, প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, এই সুজাতপুরের পক্ষ থেকে আল্লামা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী হুজুরের আগমন। জোরে বলি মারহাবা। আল্লাহ হুজুরের ইলমে, আল্লাহ হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করুক, করে আমিন। জোরে করে আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আপনার সাইডে ফাইডে কথা বলা একটু বন্ধ করে, আর তো বক্তার আলোচনা অসুন্দর হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমার আলোচনার সময় হয়তো একেবারে কমে আসতেছে, খুব মনোযোগ চাইতেছে আপনাদের কাছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই হাদিস শরীফের মাঝখানে অনেকগুলা কথা বলা হয়ে গেছে। ওই হাদিস শরীফ কিন্তু শেষ হয় নাই, বাকিটা বলতাম নি, বাকিটা বলতাম নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দার রমজানের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে বড় পছন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার প্রতিদানের কথা বললেন, এরপরে নবীজি দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন কয়, রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়, দুইটা ঈদের সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, রোজাদারের জন্য দুইটা হলো আনন্দের সময়, একটা হলো ইফতারির সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আরেকটা হলো ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয়, উম্মতের আরে দ্বিতীয় নাম্বার আনন্দ হলো একটা হলো দুনিয়ায়, আরেকটা হলো পরকালে। একটা হলো দুনিয়ায়, আরেকটা হলো পরকালে। এই যে আমার কান, একটা হলো দুনিয়ায়, আরেকটা হলো পরকালে। দুইটা আনন্দ। কয়টা আনন্দ? এদিকে তাকান। রোজাদারের জন্য আনন্দ কয়টা? দুইটা। এক নম্বরে আল্লাহর নবী কয়, এক নম্বরে হলো ইফতারির সময়, বান্দা যখন ইফতারির সামনে নিয়ে বয়, এটা হলো আনন্দের সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী আরেকটা আনন্দ হলো ইন্তেকালের পরে পরকালে। সুবহানাল্লাহ কোন না? আরেকটা আনন্দ হলো পরকালে। এই আনন্দটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারকে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যখন দিবেন, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শন দিবেন, দর্শন দেখা দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন। অপরটি হলো প্রতিপালকের সঙ্গে যখন বান্দার সাক্ষাৎ হবে, ওইটা হবে মহা আনন্দের সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দেখা পাইতে চাই কি চাই না? দুনিয়ার জমিনে চাইলে আল্লাহরে দেখতে পারবেন না, আল্লাহ নিরাকার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন বিচার হয়ে যাবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ দেখা দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, রোজাদার যারা রোজা রাখবে, একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা হলো পরকালে আল্লাহ যখন সাক্ষাৎ করবেন, আল্লাহ সাক্ষাৎ পাবো আমরা, ওইটা হলো মহা আনন্দের সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর নবীজি আমার উম্মত শোনো শোনো শোনো, নিশ্চয় আল্লাহর কাছে রোজাদারের মুখের যে গন্ধটা আছে, সারাদিন রোজা রাখার পরে মুখ থেকে একটা গন্ধ বের হয়, আপনার আমার কাছে বড় খারাপ লাগতে পারে, দুর্গন্ধ মনে হয়। আল্লাহর নবী কয়, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মেশকের চাইতে আরো সুগন্ধি বা অধিক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেশকের চেয়ে আরো সুগন্ধিময়, আরো অধিক সুগন্ধিময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার? রোজাদারের মুখের গন্ধ। কার কার কার? রোজাদার। এখন বলেন, রোজা রাখবো তো? যেহেতু নেকামল করলে আল্লাহ কি দিবে? জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজটা কি বুঝে আসতেছে? প্রিয় হাজিরিন, রোজাদারের মুখের দুর্গন্ধ। রোজাদার, আরে বাবা রে, আল্লাহ রে আল্লাহ, সারাটা সময় আজকে ডিস্টার্ব হইতেছে। বাবা অনুরোধ করতেছি, এখানে কথা বললে আমার এগুলো যে কোনো আলোচনাকে সমস্যা হবে, অনুরোধ করতেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
উম্মতকে, রোজাদার উম্মতকে কত ভালো, বান্দাকে কত ভালোবাসেন। এই হাদিস শরীফ দ্বারা আমি কিন্তু মোটামুটি কিছুটা বুঝতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? সর্বশেষ কি বললো নবীজি? রোজাদারের মুখের যে গন্ধটা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কইতেন না? রোজাদারের মুখের গন্ধ যদি আল্লাহর কাছে প্রিয় হয়, এবং নবী দুজাহানের বাদশা নবীর মুখের গ্রান আল্লাহর কাছে কত প্রিয় হবে, ঠিক কিনা বলেন? যিনি হলেন দুজাহানের বাদশা, বাদশাহী দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, দুঃখের বিষয় কি জানেননি? আজকে আমাদের দেশে কিছু মুফতি মুহাদ্দিস আছে যারা মানুষের সামনে টক টক করে দলিল দেয়। দলিল তো নাই, মানে বলে বেড়ায় নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? আপনার ইউটিউবে সার্চ দিলে দেখবেন, হুজুরও পাইবেন, লগে সুবহানাল্লাহ কইবেন না, পাবলিকও পাইবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজির মুখে দুর্গন্ধ? বেকুব, লেখাপড়া কিসের জন্য করছে? এই বেয়াদব! সিয়াসিত্তার কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী যখন এখন উলামায়ে কেরাম আছে, যদি আলোচনা ভুল করি সংশোধন করাই দিবেন, খুশি হয়ে যাব। আল্লাহ নবী যখন থুতু ফেলতে চাইতো, কি ফেলতে চাইতো? কথা কয় না? কি ফেলতে চাইতো? থুতু, থুতু মুবারক। তখন সাহাবায়ে কেরাম এইভাবে হাত পাততেন। হাত পাইতা সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতুটা আমার হাতে দেন। সুবহানাল্লাহ কোন না? আরে ফাগলে কয় কি নবীজির নাকি মুখের থেকে গন্ধ আসতো। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কেন নিতেন এই থুতুটা? সাহাবায়ে কেরাম কি জন্য নিতেন জানেননি? সাহাবায়ে কেরাম এই জন্য নিতেন, ওই সময় ডাক্তার কবিরাজ ছিল না, হাকিম বুদ্ধ ছিল না। ওই সময় মানুষগুলি ডাক্তার কবিরাজের কাছে গেলে যেরকম রোগ ভালো হয়ে যায়, আল্লাহ নবীজির থুতু মোবারক যদি কোনো রোগের শেফা মনে করে খেয়ে ফেলতো, সাথে সাথে ওই রোগ ভালো হয়ে যাইত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো রোগীর উপরে যদি মালিশ করা হতো নবীজির থুতু মুবারক, কত মহাব্বতের কথা, কত মহাব্বতের কথা। যদি থুতু মুবারক মালিশ করা হতো, তাহলে ওই রোগ সাথে সাথে ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এখন না ইউনাইটেড হসপিটাল, ঢাকা পিজি হসপিটাল, বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটাল আছে না নাই? কতক্ষণ আছে না না? বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় হসপিটাল হয়েছে। ওই সময় কিরকম ছিল? আহারে, নবীজির মুখে গন্ধ পাও তোমরা? নবীজির থুতু মুবারক সাহাবায়ে কেরাম জিনাদের চেয়ে আল্লাহর নবীর পরে এত মর্যাদাবান নবীর উম্মতের মধ্যে আর কেউ নাই। এমন মর্যাদাবান গগনচুম্বী জিনাদের সম্মান, সেই সাহাবায়ে কেরাম থুতু নিয়ে খেয়ে ফেলতেন, থুতু মুবারক নিয়ে শরীরের মধ্যে মালিশ করতেন। আর তুমি বলতেছো নবীজির জবান মুবারক থেকে দুর্গন্ধ বের হইতো। নাউজুবিল্লাহ। এই জন্য একজন নোয়াখালীর একজন শায়েখ, নোয়াখালীর একজন শায়ের সুন্দর করে নোয়াখালীর ভাষায় একটা গজল লেখছে, কইতাম নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বলো, এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বুঝতে অসুবিধা হয়? বুঝতেছেন তো? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর হাফে কামড় দিলে বুঝিস থুতু দিয়ে, থুতু লাগিয়ে দিলে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু নবীজির থুতু মুবারকের কত দাম, নবীজির থুতু মুবারকের কত দাম। আহা, নবীজির থুতু মুবারক লাগাই দিলেন, সাথে সাথে এই বিশ্বের ব্যথা যন্ত্রণা সব দূরীভূত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরোগ্য লাভ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন সময় জানেন? ওই হিজরতের রাতে সুর পাহাড়ের পর্বতের গুহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাপে কামড় দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আরে আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আরে হেই বালা কি যেতে কেউ করতে হারেনি। হেই বালা কি যে কেউ করতে পারবে? আরে হেই বালা কি যেতে কেউ করতে হারেনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন না, বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন এখানে দয়াল নবী খুঁজা হাইবানি। বলো, এমন এখানে দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদর দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারাই বেড়া শরীফ যায়। সান্না সুবহানাল্লাহ বাইদ গিয়া কই, বিজ্ঞানীরা রকেট দিয়ে কোথায় যায়? চাঁদের দেশে যায় না?
কি নবীজি যে মেরাজে গেছে রকেট নিয়ে গেছে? আহা, কত মহাব্বত নিয়ে লেখছে গজলটা। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চান্দর দেশ যায়, আঙ্গ নবী রকেটে সারাই মেরাজ শরীফে যায়। আরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি, আরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, নবীজির শান, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন এখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বলো এমন এখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের দিনের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ কর না। আগের যুগের মানুষের, এখন যেরকম ঘরে ঘরে অসুস্থ, ওই সময় কি এত ছিল? অনেক কম ছিল। এগুলো কেন জানেন? এগুলো পাপের ফসল। আরে মুস্তাদরাকুল হাকিমের মধ্যে আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়াতে যখন এমন এমন পাপ করবে মানুষ, প্রত্যেকটা মহল্লা মহল্লায় বাড়ি বাড়ি অপরাধ পাপ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? যখন পাপের পরিমাণ বেড়ে যাবে, রাসূলুল্লাহ বলেন এমন এমন রোগ হবে যেগুলোর নামও তোমরা জানো না। কথা ঠিক নেই নবীজি? হ্যাঁ, নবীজি এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। তো শায়ের গজল লেখক লিখছেন, আরে আগের দিনের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। জোরে কান সুবহানাল্লাহ। আর হেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, বলো হেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, শেষবারের মতো বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বলো এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? সর্বোচ্চ মর্যাদা নবীজিকে দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, কোন আমিন। সম্মানিত সদস্য, আমাদের দাওয়াতি মেহমানগণ সবাই এসে গেছেন। প্রধান অতিথি সাহেব আমার